গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। তবে সময় গড়িয়ে গেলেও এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে ছায়া মন্ত্রিসভার একটি খসড়া প্রস্তুত করেছে জামাত, তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেননি দলটির কেউ। সম্প্রতি দলটির নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন মন্তব্য করেন, বিরোধী দলের নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো আইনি সুযোগ নেই। যদি আমরা পার্লামেন্টে ভালো ভূমিকা পালন করতে চাই তাহলে আমাদের অ্যাক্সেস টু দি মিনিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ যেটাকে বলা হয় শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম। কিন্তু বাংলাদেশে সেটার কোনো লিগ্যাল নাই আর কি, সুযোগ নাই। আর এ বিষয়ে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির জানান, ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় শেষের দিকে। এই উদ্যোগটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। শুধু তাই না, এই ভারতীয় সাবকন্টিনেন্টে এটার উদাহরণ খুবই কম। পৃথিবীর উন্নত দেশে এ ধরনের উদাহরণ আছে। আমরা সেই কনসেপ্টকে এখানে ইন্ট্রোডিউস করতে চাই। জামায়াত ইসলামী একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কনস্ট্রাকটিভ দায়িত্ব পালন করতে চায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছি। এই কাজের 70-80 শেষ হয়ে গেছে। আমি আশা করব অল্প কয়েকদিনের মধ্যেই বাকিটা শেষ হবে। তারপরে আমরা আপনাদেরকে ডেকে আমাদের করা কাজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভার আলোচনাটি নতুনই বলা চলে। আনুষ্ঠানিকভাবে এর আগে কখনোই বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা দেখা যায়নি। রাজনীতির নতুন এই মেরুকরণ শেষ পর্যন্ত কেমন রূপ নেবে তা সময়ই বলে দিবে। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।